মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয় ইরান। সে সময় বিষয়টি আমলে না নিলেও বর্তমান পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্টকে হুমকি নিয়ে ভাবাতে বাধ্য করেছে। এবার হোয়াইট হাউসের নিচে বিশাল সুরক্ষিত কমপ্লেক্স তৈরি করছে মার্কিন সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার সময় এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প জানান, পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে কাজ চলছে। হোয়াইট হাউসের বলরুমের নিচেই তৈরি হচ্ছে এই কমপ্লেক্স। তবে এই বিষয়টি জনসম্মুখে আনার কোনো পরিকল্পনাই ছিল না। একটি মামলার কারণে বাধ্য হয়ে এ সম্পর্কিত তথ্য প্রকাশ করে হোয়াইট হাউস। গেল অক্টোবরে ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের একটি বড় অংশ বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়। পরিকল্পনা ছিল তৈরি করা হবে বৃহৎ আকৃতির বলরুম। তবে পরিকল্পনায় বেশ কিছু সংযোজনের কারণে প্রকল্প ব্যয় দ্বিগুণ হয়ে ঠেকেছে $40 কোটি। প্রকল্প নিয়ে অতি উৎসাহী ট্রাম্প কিছুদিন পরপরই সাংবাদিকদের এ সম্পর্কিত অতি গোপন তথ্য সরবরাহ করছেন, যা বর্তমান ও পরবর্তী প্রেসিডেন্টের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ও পরে বেশ কয়েকবার ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মার্চের শুরুতে হোয়াইট হাউসের ব্যারিকেড ভেঙে দ্রুত গতিতে একটি গাড়ি ছুটে আসে। মুহূর্তের আকস্মিকতা কাটিয়ে উঠেই গাড়ি চালককে ধরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্পের মারে লাগো বাসভবনে অস্ত্রসহ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। সুরক্ষিত সীমানার ভেতরে ঢুকে পড়ায় তাকে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস। নিহত ব্যক্তিটির কাছ থেকে শটগান ও জ্বালানির একটি পাত্র উদ্ধার করা হয়। সামনের দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। ক্রমেই তার চলার পথ কণ্টকাকীর্ণ হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ, জ্বালানি বাজারে অস্থিরতা ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, এসব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এখন বহুমুখী সংকটের মুখে। কার্যত পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যা ট্রাম্পকে দিশেহারা করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুদ্ধ ও কূটনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা, পাশাপাশি অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা। তবে স্থল অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে সেনা প্রেরণ করার ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।